আজ আমরা আলোচনা করব এবছর যারা 5th সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের যে সিসি 11 পেপার রয়েছে অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি, এই পেপারের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নর সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের খুব কাজে লাগবে। তো দেখো তোমাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে। প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি তোমাদের জন্য, জেরেমি বেনথাম রচিত দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে অ্যান ইন্ট্রোডাকশন টু দি প্রিন্সিপালস অফ মোরাল অ্যান্ড লেজিসলেশন। আরেকটা গ্রন্থ হচ্ছে এ ফ্র্যাগমেন্ট অন গভর্নমেন্ট। নেক্সট প্রশ্ন, দুজন হিতবাদী দার্শনিকের নাম লেখো। উত্তর হবে বেনথাম এবং জন স্টুয়ার্ট মিল। পরের প্রশ্ন, বেনথামের মতে উপযোগিতাবাদ কি? উত্তর হবে বেনথাম বলেছেন উপযোগিতাবাদ অনুসারে যে কাজ সর্বাধিক সংখ্যক মানুষের সুখ দান করার উপযোগী তাই ন্যায়, আর যে কাজ এরূপ সুখদানের পরিপন্থী তা অন্যায়। উপযোগিতাবাদ অনুযায়ী আমরা যেসব বিষয় অনুমোদন করি যা সুখ বৃদ্ধির সহায়ক এবং সেই সব বিষয় বর্জন করি যা দুঃখদায়ক, এই সুখ কেবল ইন্দ্রিয় গ্রাহ্য সুখ। পরের প্রশ্ন, বেনথাম কোন ধরনের সুখের কথা বলেছেন? উত্তর হবে শারীরিক বা ইন্দ্রিয় গ্রাহ্য সুখ। পরের প্রশ্ন, বেনথামের হিতবাদকে ব্যাপকভাবে সংশোধন করেন কে? উত্তর হবে জন স্টুয়ার্ট মিল। পরের প্রশ্ন, বেনথামের হিতবাদী দর্শনের ভিত্তি কি? উত্তর হবে সর্বাধিক ব্যক্তির সর্বোচ্চ সুখ প্রদান। পরের প্রশ্ন, কোন লেখায় জন স্টুয়ার্ট মিল নারী স্বাধীনতার দাবির সপক্ষে কথা বলেন? উত্তর হবে দি সাবজেকশন অফ ওমেন। পরের প্রশ্ন, জন স্টুয়ার্ট মিলের দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে অন লিবার্টি ইউটিলিটারিয়ানিজম, বা বলতে পারো তোমরা দি কনসিডারেশন অন এ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। পরের প্রশ্ন, মিলের মতে স্বাধীনতা কি? উত্তর হবে মিলের মতে স্বাধীনতা হলো এমন একটি অবস্থা যেখানে প্রত্যেকে তার নিজের ইচ্ছা, রুচি ও যোগ্যতা অনুসারে আত্মবিকাশের পথ বেছে নেওয়ার সুযোগ পায়। তিনি বলেন, স্বাধীনতা হলো নিজের এবং নিজের দেহ ও মনের উপর ব্যক্তির সার্বভৌমিকতা। তাই ব্যক্তির সুসামঞ্জস্য আত্মোন্নতির জন্য তার অবাধ স্বাধীনতার প্রয়োজন। পরের প্রশ্ন, শূন্যগর্ভ স্বাধীনতার প্রবক্তা বলা হয় কাকে? উত্তর হবে জন স্টুয়ার্ট মিলকে। পরের প্রশ্ন, নারী স্বাধীনতার প্রতীকীত বলা হয় কাকে? উত্তর হবে জন স্টুয়ার্ট মিল। পরের প্রশ্ন, যাহা বাস্তব তাহা যুক্তিগ্রাহ্য, যাহা যুক্তিগ্রাহ্য তাহা বাস্তব, উক্তিটি কার? উত্তর হবে হেগেলের। পরের প্রশ্ন, হেগেল রচিত দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে ফিলোসফি অফ হিস্ট্রি এবং এলিমেন্টস অফ দি ফিলোসফি অফ রাইট। পরের প্রশ্ন, পুরো সমাজ বা নাগরিক সমাজ বলতে হেগেল কি বুঝিয়েছেন? উত্তর হবে পুরো সমাজ বলতে হেগেল বুঝিয়েছেন সমকালীন জার্মানিতে উদীয়মান বিভিন্ন ব্যবসায়িক, সাংস্কৃতিক, সামাজিক গোষ্ঠী যার সান্নিধ্যে এসে ব্যক্তি পরিচিত হয় বৃহত্তর সমাজের সঙ্গে এবং তার পরিচিতি ঘটে বৃহত্তর ও সামাজিক ও নৈতিক মূল্যবোধের সঙ্গে।
পরের প্রশ্ন, হেগেলের দ্বন্দ্বতত্ত্বের 3টি ধাপ বা পর্যায় উল্লেখ করো। উত্তর হবে বাদ, প্রতিবাদ, সংবাদ। পরের প্রশ্ন, রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদক্ষেপ উক্তিটি কার? উত্তর হবে হেগেলের। পরের প্রশ্ন, টি.এইচ. গ্রিন কমন গুড বা গণমঙ্গল বলতে কি বুঝিয়েছেন? উত্তর হবে সমাজের অন্যান্য মানুষের বা ব্যক্তির থেকে বিচ্ছিন্ন হয়ে এককভাবে মানুষের পক্ষে নৈতিক উন্নতি সাধন সম্ভব নয়। সকলের নৈতিক মঙ্গল মিলেমিশে গড়ে ওঠে গণমঙ্গল বা কমন গুড, যা সামাজিক সম্পর্ক ও নৈতিকতার সূত্রের মধ্য দিয়ে আসে। পরের প্রশ্ন, টি.এইচ. গ্রিন রচিত 2টি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে লেকচার্স অন দি প্রিন্সিপালস অফ পলিটিক্যাল অব্লিগেশন এবং আরেকটি হলো অন দি ডিফারেন্ট সেন্স অফ ফ্রিডম। পরের প্রশ্ন, উইল নট ফোর্স ইজ দি বেসিস অফ দি স্টেট উক্তিটি কার? উত্তর হবে টি.এইচ. গ্রিন। পরের প্রশ্ন, কোন ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক উদারনৈতিক ভাববাদী রূপে পরিচিত? উত্তর হবে টি.এইচ. গ্রিন। পরের প্রশ্ন, টি.এইচ. গ্রিনের সামাজিক বিবেকের ধারণাটি কার অনুপ্রেরণায় নির্মিত? উত্তর হবে রুশো, কান্ট এবং হেগেল। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক সমাজবাদের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে 1 নম্বরে বৈজ্ঞানিক সমাজবাদ গভীর মানবতাবাদী দৃষ্টিভঙ্গির উপর জোর দেয়। পরেরটা হবে যৌক্তিকতার উপর বিশ্বাস বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অন্যতম বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কে? উত্তর হবে কার্ল মার্কস। পরের প্রশ্ন, কার্ল মার্কস রচিত 2টি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে দি কমিউনিস্ট ম্যানিফেস্টো, দাস ক্যাপিটাল বা দি সিভিল ওয়ার ইন ফ্রান্স। পরের প্রশ্ন, এঙ্গেলস রচিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে দি অরিজিন অফ ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দি স্টেট। পরের প্রশ্ন, ফেবিয়ান সমাজতন্ত্র কাকে বলে? উত্তর হবে ফেবিয়ান সমাজতন্ত্র হলো এমন এক ধরনের সমাজতন্ত্র যা গণতান্ত্রিক মূল্যবোধ ও সমাজতান্ত্রিক আদর্শের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় আগ্রহী। এই ধরনের সমাজতন্ত্র গণতন্ত্রের বিরোধী এবং শান্তিপূর্ণ পদ্ধতিতে গণতন্ত্রের সম্প্রসারণের মাধ্যমে সম্পদ বন্টনের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের মাধ্যমে সমাজবাদী সমাজ প্রতিষ্ঠার কথা বলে। পরের প্রশ্ন, ফেবিয়ান সমাজতন্ত্রের 2জন প্রবক্তার নাম লেখো। উত্তর হবে বার্নার্ড শ, সিডনি ওয়েব, গ্রাহাম ওয়ালাস। পরের প্রশ্ন, ফেবিয়ান সমাজতন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বরে হবে ফেবিয়ান সমাজবাদে বিপ্লবের পরিবর্তে শান্তিপূর্ণ বিবর্তনের পথে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় আগ্রহী। পরেরটা, ফেবিয়ান সমাজবাদে ধনতান্ত্রিক কাঠামোর মধ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়। পরের প্রশ্ন, ফেবিয়ান সমাজতন্ত্র কোথায় জনপ্রিয় হয়ে ওঠে? উত্তর হবে ইংল্যান্ড। পরের প্রশ্ন, কোন সময়কালে ব্রিটেনে ফেবিয়ান সোসাইটি গড়ে ওঠে? উত্তর হবে 1884 সালের 4 জানুয়ারি। নেক্সট প্রশ্ন, গিল্ড সমাজতন্ত্র কাকে বলে? উত্তর হবে গিল্ড সমাজতন্ত্র হলো এমন এক সমাজতন্ত্র যা বুর্জোয়া রাষ্ট্র ও আমলাতন্ত্রের বিরোধিতা করে, যা পুঁজিপতিদের হাত থেকে শ্রমিকদের রক্ষা করার কথা বলে, যা
কারিগর শ্রেণীর উপর আমলাতান্ত্রিক দমনকে প্রতিহত করতে চায় এবং সমাজের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোকে আরও গণতান্ত্রিক করতে চায়। পরের প্রশ্ন, গিল্ড সমাজতন্ত্রের কয়েকজন প্রবক্তার নাম লেখো। উত্তর হবে এ.জে. পেন্টি, হবসন, জি.ডি.এইচ. কোল। পরের প্রশ্ন, গিল্ড সমাজতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে 1 নম্বরে, উৎপাদক শ্রমিকরা যাতে শিল্প পরিচালনায় অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে গিল্ড সমাজতন্ত্রীরা খুব আগ্রহী ছিলেন। 2 নম্বরে হতে পারে, গিল্ড সমাজতন্ত্রীরা চেয়েছিলেন শিল্পক্ষেত্রে গণতন্ত্র আনতে এবং উৎপাদক শ্রেণীকে পুঁজিপতিদের পীড়ন ও শোষণ থেকে মুক্ত করতে। পরের প্রশ্ন, গিল্ড সমাজতন্ত্রের উদ্ভব ঘটে কোথায়? উত্তর হবে ইংল্যান্ডে। পরের প্রশ্ন, ন্যাশনাল গিল্ড লীগ কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ইংল্যান্ডে 1915 সালে। পরের প্রশ্ন, সাংস্কৃতিক মার্ক্সবাদের একটি মূল বক্তব্য উল্লেখ করো। উত্তর হবে সাংস্কৃতিক মার্ক্সবাদের মূল বক্তব্য হল সাংস্কৃতিক শিল্প দ্বারা সংস্কৃতির শিল্পায়ন, গণ উৎপাদন এবং যান্ত্রিক প্রজননকে সমাজের উপর একটি সামগ্রিক নেতিবাচক প্রভাব হিসাবে বিবেচনা করে। এটি এমন একটি প্রভাব যা ব্যক্তির আত্মধারণাকে পুনর্ব্যক্ত করে। পরের প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট গোষ্ঠীর মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে ফ্রাঙ্কফুর্ট গোষ্ঠীর মূল উদ্দেশ্য ছিল মার্ক্সবাদের নবীকরণ এবং যান্ত্রিকতা ও নিয়মবদ্ধতার খোলস থেকে মার্ক্সবাদকে মুক্ত করে দার্শনিক স্তরে এই তত্ত্বকে চেতনাযুক্ত জ্ঞান প্রকৃতি ধারণার সঙ্গে সমন্বিত করা। পরের প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট গোষ্ঠীর কয়েকজন তাত্ত্বিকের নাম লেখো। উত্তর হবে পেরি অ্যান্ডারসন, বেঞ্জামিন আডোর্নো। পরের প্রশ্ন, উত্তর মার্ক্সবাদী সমাজবাদীদের মূল বক্তব্য কী? উত্তর হবে উত্তর মার্ক্সবাদীদের মূল তত্ত্ব হল উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের মধ্যে অবৈর বিরোধ এবং শ্রেণী সংগ্রামের ক্ষেত্রে বিরামহীন বিরোধ। পরের প্রশ্ন, গ্রামসির মতে আধিপত্য কী? উত্তর হবে গ্রামসির মতে আধিপত্য হল পুঁজিবাদী ব্যবস্থার অনুকূলে জনসাধারণের তথাকথিত সম্মতি, যা ধনতন্ত্র অত্যন্ত সূক্ষ্মভাবে আদায় করে নেয়। পরের প্রশ্ন, প্রিজন নোটসবুক কার লেখা? উত্তর হবে আন্তোনিও গ্রামসির। পরের প্রশ্ন, মার্ক্সিজম আফটার মার্ক্স বইটির লেখক কে? উত্তর হবে ডেভিড ম্যাকলেলান। পরের প্রশ্ন, এডওয়ার্ড বার্নস্টাইন কোন চিন্তাধারার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে জার্মান সংশোধনবাদ। পরের প্রশ্ন, নৈরাজ্যবাদ কাকে বলে? উত্তর হবে যে তত্ত্বে রাষ্ট্রের কোনো জনহিতকর ভূমিকা স্বীকার করা হয় না, তার পরিবর্তে এর বিলোপ সাধন কামনা করা হয়, তাকে নৈরাজ্যবাদ বলে। পরের প্রশ্ন, নৈরাজ্যবাদের কয়েকজন তাত্ত্বিকের নাম লেখো। উত্তর হবে উইলিয়াম গডউইন, জোসেফ পুঁধো, মাইকেল বাকুনিন,